কোনো রকম তেল ছাড়া, বাড়তি কোনো ঝামেলা ছাড়া, রোদেও শুকাতে হবে না, এত সহজে আচার বানানো যায়। আপনারা কি জানতেন? আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এমন সহজেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে এত মজার আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এখানে আমি 1 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি পরিমাণগুলো একদম ডিটেলসে বলবো, যাতে আপনাদের আচারটা একদম পারফেক্ট হয়। এবার এই চিনির সাথে আমগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। আর আমগুলো আমি কিভাবে কেটেছি দেখতেই পারছেন। অবশ্যই এই আচার বানানোর সময় আমের আটিটা একটু শক্ত হতে হবে, সেটা খেয়াল রাখবেন। এইবার যখন আধা ঘন্টা হয়ে যাবে, দেখবেন আম থেকে এইভাবে পানি ছেড়ে দিয়েছে। তখন এই আমগুলোকে একটা কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি, চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। যখন আমের মধ্যে এরকম পলক চলে আসবে, তখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, একটুখানি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, এতে করে আচারের কালারটা খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন। এবার আধা চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা সিরকা মানে ভিনেগার। এটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এখন নেড়ে নিচ্ছি, আর এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব, সেইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 10 থেকে 12টা এলাচ দিয়েছি, 3টা দারুচিনি, আর 15টার মতো শুকনো মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, মানে হালকা একটু ভাজা হবে আর সুন্দর একটা ঘ্রাণ ছুটবে। এই মশলাগুলো কিন্তু সবগুলো লাগবে না, আপনারা চাইলে এর পরিমাণ কমিয়ে নিতে পারেন। তবে আপনারা যেহেতু এখন আমের আচারের সিজন, তাই অনেক রকম আচার বানাতে হবে, আপনারা এই মশলাটা অন্য আচারেও ব্যবহার করতে পারবেন। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর আচারের মধ্যে এখন 1 টেবিল করে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন সিরকাটা এইভাবে গায়ে গায়ে লেগে আসবে, শুকিয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আচারটা রান্না করতে হবে পুরোটা সময় মিডিয়াম থেকে একটু কম আঁচে। আপনি যদি আঁচটা বেশি দেন, আচার শক্ত থাকবে, আর অল্প আঁচে রান্না করলে গলে যাবে, সেটা খেয়াল রাখবেন। এই তো দেখুন আচারগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি। আর আচার কিন্তু একটাও আরেকটার সাথে লাগেনি, একদম ঝরঝরে হয়েছে আর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাসায় এই আচারটা একবার হলেও এই আমের সিজনে বানাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এটা খেয়ে আপনার আরেকবার বানাতে হবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।